আজ শুক্রবার ওমানে বৈঠকে বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। উভয় পক্ষের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। তবে আলোচনার এজেন্ডা নিয়ে দুই দেশ এখনও অনড় অবস্থানে রয়েছে। ঠিক এই বৈঠকের আগেই ভূগর্ভস্থ নতুন ক্ষেপণাস্ত্র ঘাঁটি উন্মোচন করেছে মধ্যপ্রাচ্যের সিংহখ্যাত ইরান। বুধবার ৪ ফেব্রুয়ারি দেশটির আধা সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এই তথ্য নিশ্চিত করেছে, যা যুক্তরাষ্ট্রকে নতুন বার্তার শামিল বলেই ধারণা করছেন সামরিক বিশ্লেষকরা। ভূগর্ভস্থ ঘাঁটিটি উন্মোচনের সময় ইরানের সামরিক বাহিনীর প্রধান আব্দুর রহমান মুসাভি এবং ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পসের ডিভিশন কমান্ডার সায়েদ মাজিদ মুসাভি উপস্থিত ছিলেন। চীনা বার্তা সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্র ঘাঁটিটি উন্মোচনের সময় আইআরজিসির ক্ষেপণাস্ত্র ইউনিটগুলোর সক্ষমতা ও কার্যকারিতা পর্যালোচনা করা হয়। একই সঙ্গে কৌশলগত এই ইউনিটের অগ্রগতি ও প্রস্তুতি সম্পর্কে সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবগত করা হয়। ঘাঁটি পরিদর্শনকালে ইরানের সেনাপ্রধান বলেন, আমরা প্রযুক্তিগত দিক থেকে ব্যাপকভাবে অগ্রসর হয়েছি, নিজেদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা শক্তিশালী করেছি। এতে আমাদের প্রতিরোধ ক্ষমতা যথেষ্ট বৃদ্ধি পেয়েছে। এ সময় শত্রুপক্ষের যে কোনো পদক্ষেপ মোকাবিলায় ইরান প্রস্তুত বলেও মন্তব্য করেন তিনি। এছাড়াও তিনি আরও বলেন, ইরানের ক্ষেপণাস্ত্রগুলো শত্রুর দিকে নিশানা তাক করে আছে। মুসাভি আরও বলেন, গত বছরের জুনে আমরা ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধে জড়িয়েছি। এরপর থেকে আমরা আমাদের এতদিনের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করেছি। আমরা ধীরে ধীরে প্রতিরোধমূলক অবস্থান থেকে সরে আক্রমণাত্মক কৌশলের দিকে এগিয়ে যাচ্ছি। আগামীতে আমরা দ্রুত ও ব্যাপক পরিসরের অভিযান, অসমমিত যুদ্ধ এবং কঠোর সামরিক কৌশলকে অগ্রাধিকার দেব। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উত্তেজনা যখন চরমে, ঠিক সে সময় এই ঘোষণা এলো। ওয়াশিংটন সম্প্রতি ইরানের আশেপাশের অঞ্চলে সামরিক উপস্থিতি বৃদ্ধি করেছে এবং তেহরানকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে অথবা হামলার ঝুঁকি নিয়ে প্রস্তুত থাকার হুঁশিয়ারি দিয়েছে। যদিও যুক্তরাষ্ট্রের কোনো হুঁশিয়ারিকেই তোয়াক্কা করছে না ইরান। ফার্স্ট বিট তাজ, এটিএন বাংলা।